আগের ভিডিও থেকে জানেন যে 1917 সালের পর থেকেই এই ভূখণ্ডে ইহুদি সম্প্রদায়ের মানুষদের আগমন বাড়তে থাকে। তবে বিশাল আকারে এই আগমন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর। নাৎসি বাহিনীর অত্যাচারে ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণহারে ইহুদিরা এই ভূখণ্ডের দিকে ছুটে আসতে থাকে। তবে ফিলিস্তিনিরা সেই সময় এই অভিবাসনের বিরোধিতা করে এবং একাধিক বিদ্রোহ ঘটায়। এর মাঝে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। 1946 সালের মধ্যেই এখানে অনেকগুলো ইহুদি বসতি গড়ে ওঠে। তখন পর্যন্ত ইহুদিরা যে জায়গাগুলোতে বসতি গড়েছিল সেগুলোর অধিকাংশই ছিল তাদের কিনে নেয়া ভূমি। জোর করে ভূমি দখলের পর্ব শুরু হয় আরও কিছুদিন পরে। তবে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা আরও ঘনীভূত হয় 1947 সালে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনিকে দুটি আলাদা রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাব অনুযায়ী একদিকে থাকবে ইহুদি অধ্যুষিত ইসরায়েল রাষ্ট্র, আর অন্যদিকে আরবদের নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র। আর জেরুজালেম ও বেথলেহেম যেহেতু ধর্মীয়ভাবে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের কাছে সমান গুরুত্বপূর্ণ, সে কারণে জেরুজালেম ও বেথলেহেমকে আন্তর্জাতিক অঞ্চল করার প্রস্তাব দেওয়া হয়, যেটা সরাসরি জাতিসংঘের প্রশাসনের অধীনে থাকবে। এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানব পরের ভিডিওতে।